বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা। আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। ম্যাক্সিমামই দেখা যায় যে ফেক আইডি খুলে একজনের ছবি দিয়ে আসলে সে মানুষটা না। এটা কিন্তু একটা খুবই গুরুতর অপরাধ আমি মনে করি। যেমন আমার ছবি দিয়ে অনেকেই ফেক আইডি খুলেছে, তো আমি সবাইকে সতর্ক করছি। আমার যেহেতু এটা একটা প্রফেশন, সেই প্রফেশনটা হচ্ছে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করা। তো এখান থেকে কিন্তু আপনাদের ছেলে মেয়ের বিয়ে শাদির জন্য অনেকেই অনেকভাবে যোগাযোগ করতে চায়। তো আমার একটাই অনুরোধ, আমাকে হোয়াটসঅ্যাপে কনফার্ম হয়ে আপনাদের ইনফরমেশনগুলি দিবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। এই নাম্বারে কথা বলে তারপরে আমার সাথে যোগাযোগ করলে বা অফিসেও সরাসরি ভিজিট করে যেতে পারেন। আর আমি সবসময় চেষ্টা করি মানুষের কল্যাণে থাকতে এবং মানুষের জন্য যেটা ভালো সেটাই ডিসপ্লে করতে। কখনো মানুষকে ঠকিয়ে মানুষকে ক্ষতি করে কখনো কেউ উপরে উঠতে পারে না, এইটা সবসময় মাথায় রাখতে হবে। এবং আমাদের প্রত্যেকেরই একটু মেমোরিতে থাকতে হবে, আমরা মেনটেন করবো হচ্ছে আমার আল্লাহকে। আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে আপনার জীবন পরিচালনা সুন্দর হবে। আমি তো প্রতিটা সময় প্রতিটা ক্ষণ আমি আল্লাহর কাছে লজ্জিত, আমি লজ্জিত, আমি লজ্জিত। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের প্রতি। আপনাদের মায়া মমতা ভালোবাসা এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে, সাহায্য সহযোগিতায়। কারণ অর্থশূন্য মানুষ কিন্তু কোনো কাজে লাগতে পারে না। এই যে আমরা বলি না যে যোগ্যতা দিয়ে এগিয়ে যেতে হবে, অনেক সময় দেখা যায় যে যোগ্যতা থাকা সত্ত্বেও অর্থশূন্য মানুষ প্রচারণার অভাবে কিন্তু সেই একদম নিচেই পড়ে থাকে। সেজন্য আমরা সবসময় চেষ্টা করব মানুষের কল্যাণ করতে, এবং আমাদের জীবন মান পরিচালনাই হবে শুধুমাত্র নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজের মাধ্যমে। আপনারা কখনো কোনো অন্যকে ক্ষতি করে অন্য নামে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে নিজে বড় হতে চান না। এটার জবাবও কিন্তু আল্লাহ দিয়ে দেয়, দুনিয়াতেই দেখাই দেয়। অহংকারী হতে নাই, ক্ষমতার অপব্যবহার করতে নাই। যখন যে অবস্থানের যে চেয়ারে আল্লাহ আপনাকে ক্ষমতায় রাখবে, সেই যতটা সম্ভব একটা মুখ দুইটা হাত দ্বারা মানুষের কল্যাণ করে যেতে হবে। আমি তো আমার এই ক্ষুদ্র প্রফেশনে থেকে আমার আল্লাহর কাছে আমার তো জবাব দিতে হবে যে আপনারা এত মানুষ আসছেন, আমি আপনাদের জন্য কি করছি এটা তো আল্লাহ দেখতেছে। তো সবসময় মনে রাখতে হবে ভালোবাসা ছড়িয়ে দিতে হবে, ভালোবাসা ফিরে আসি। তাই মানুষকে ক্ষতি করে না, নিজের ভাবে চলেন, নিজেকে ভালোবাসেন, অন্যদেরকে ভালোবাসেন। যেখানে দুঃখ সেখানে সবাই অংশীদার হবে, যেখানে সুখ সবাই সেখানে, এবং যেখানে একজনের বিপদ হবে সেখানে 10 মিলে করি কাজ। 10 জন যদি হেল্প করে বাস একটা মানুষও উপরে উঠতে পারে। তো এটাই আর কি, এই একটা প্রতিষ্ঠানের মাধ্যমে হাজার লক্ষ মানুষের কল্যাণ হচ্ছে। তো আমি আপনাদের দোয়া চাই, আপনাদের দোয়া থাকলে হয়তো এই প্রফেশনটা চালিয়ে যেতে পারবো। এবং প্রত্যেকটা সময় আমি সবসময় টেনশনে থাকি, আল্লাহ কোনো খারাপ লোকের চোখে যাতে আমার এই ভিডিওটা না পড়ে। মানুষ তো এখন মানুষের একটু জেলাসি টাইপ চলে আসে যে এই একটা ফেসবুকে রঙিন জীবন, আসলে সে না কি, আসলে কিন্তু বাস্তব অনেক কঠিন। হ্যাঁ, আমরা আপনাদের মাঝে আসি আমাদের এই প্রফেশনের ক্ষেত্রে, আমাদের জীবন জীবিকার নির্বাহের জন্য হয়তো এই প্রফেশনটার জন্য আমরা আসি, কিন্তু এটাকে কখনো আপনারা যার প্রতিষ্ঠানে থেকে সে যদি সততা, মেধা, পরিশ্রম দিয়ে কাজ এগিয়ে নিয়ে যায়, তার পিছনে কখনো লাগবে না। কারণ একটা মানুষের রিজিক নষ্ট করা কিন্তু অনেক গুনাহ দেয় আল্লাহ। আর আল্লাহ সবচেয়ে খুশি হয় দুইটা মানুষকে একত্রিত করলে। আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদের কাছেই বলতে চাচ্ছি যে হাদিসে যেখানে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব, তো আলহামদুলিল্লাহ আমি সামান্য ক্ষুদ্র মানুষ, আমি লজ্জিত আমার আল্লাহর কাছে, আমি আমার আল্লাহর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি আবার। তো সবাই ভালো থাকবেন, আসবেন ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিনই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্তই খোলা থাকে। আর আমি তো সবসময় চিন্তায় থাকি আপনাদের জন্য, সেজন্য আপনাদের বড় বোন মায়ের মতো দায়িত্ব নিয়ে ইনশাল্লাহ কাজ করে দিব। উপরে আল্লাহ, আমরা ওসিলা মাত্র। তো সবাই আসবেন, ধৈর্য ধরবেন। ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করে, আমি ক্ষমাশীলকে পছন্দ করে আল্লাহ। এই কতগুলি আল্লাহর আদেশ নিষেধ মেনে চললে কিন্তু আমরা ভালো থাকতে পারি। আমাদের কাউকে ক্ষতি করে নিজে ভালো থাকার কোনো দরকার নাই, সবাইকে নিয়েই ভালো থাকবো, এটাই হচ্ছে মূল কথা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।